আমি আপনাদের সামনে সূরা তাওবা 9 নম্বর সূরা এর 72 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। এই আয়াতের শেষের একটু অংশ আমি তেলাওয়াত করেছি, সামনের যে অংশটুকু আছে এইটুকু তেলাওয়াত করি নাই, কারণ এইটুকু সহ পুরো আয়াতটা আলোচনা করতে গেলে এইরকম এক রাতে হবে না। এই বিষয়টা এত বড় এবং এত গুরুত্বপূর্ণ কিছু কথা সেখানে আছে, এই জন্য শুধুমাত্র ওই আয়াতের শেষের একটু অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলিজার টুকরা নবীর উপর আয়াত নাযিল করে দিলেন। নবী ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। ও আমার নবী, দুনিয়ার মধ্যে কত সফলতা মানুষে খুঁজে থাকে, যে সমস্ত ব্যক্তিরা অর্থ সম্পদে বেশি অগ্রসর হয়ে যায়, ওরা মনে করে আমরা কামিয়াব হয়ে গেছি, সফল কাম হয়ে গেছি। যে সমস্ত ব্যক্তিদের বাড়ি গাড়ি টাকা পয়সা বেশি, ওরা মনে করে আমরা সফল। অন্যান্য মানুষেরা বলে এরা তো ধনী, এদের টাকা পয়সা, এদের বাড়ি গাড়ি অনেক বেশি আছে, এই জন্য এরা সফল হয়ে গেছে। মালিক আয়াতের মধ্যে ডাক দিয়ে বলতেছেন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আযীম। মহান মালিক ডাক দিয়ে বলতেছেন নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন সফলতা কাকে বলে, সফল কি জিনিস, কেমনে মানুষ সফল হয়, কি পাইলে সফল হয়। মালিক ডাক দিয়ে বলতেছেন দুনিয়ার মধ্যে সবচাইতে বড় জিনিস যদি তোমরা বুঝতে চাও তাহলে বুঝে দেখো ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। দুনিয়ার মধ্যে যত কিছু আছে এর মধ্যে এর চাইতে সবচাইতে বড় জিনিস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করা। এই জন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের একটা অংশের মধ্যে একটা কথা লিখেছেন, जिसने मौला को पाया उसने सब कुछ पाया, जिसने मौला को नहीं पाया उसने कुछ नहीं पाया। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, जिसने मौला को पाया, যেই ব্যক্তি মালিককে পাইছে उसने सब कुछ पाया, সে দুনিয়ার সব কিছু পেয়ে গেছে। और जिसने मौला को नहीं पाया उसने कुछ नहीं पाया, আর যেই ব্যক্তি মালিককে পায় নাই ও কোনো কিছুই পায় নাই। ও মুসলমান ভাইরা আমার, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এখানে টাকা পয়সা বাড়ি গাড়ির কথা বলেন নাই, তিনি বলেছেন মালিকের রেজামন্দি পাওয়া। যেই ব্যক্তি মালিকের সাথে সম্পর্ক করে ফেলেছে, মালিককে চিনে ফেলেছে, আমি মালিককে মালিক বলে ডাকি, মালিক কি আমাকে তার গোলাম বলে গ্রহণ করছে নাকি? আমি মালিককে মালিক বলে ডাকি, মালিক আমাকে তার গোলাম বলে গ্রহণ করছে নাকি? মালিক যদি আমাকে গোলাম বলে গ্রহণ করে থাকে তাহলে আমার জিন্দেগিটা কামিয়াব। আর যদি মালিক আমাকে তার গোলাম বলে স্বীকৃতি না দিয়ে থাকে, দুনিয়ার সব কিছুই বিফল, কোনো কিছুই কাজে আসবে না, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই যে নির্বাচন যায়, নির্বাচনের সময় যায়, এক একজন বড় বড় নেতা ভোটের মধ্যে দাঁড়ায়, ঠিক কিনা? সমাজের মধ্যে একদম ছোট ছোট নেতা আছে, ওরা ওদের বড় নেতার জন্য মানুষের বাড়ি বাড়ি যায়, নিজের কাজকর্ম, নিজের ফসল, নিজের আবাদ ফেলে দিয়া নেতার জন্য মানুষের কাছে ভোট চাইতে থাকে, ঠিক কিনা? কথা কয় না কেন? মানুষের বাড়িতে বাড়িতে যায়, মানুষের কাছে যায়, হাটে যায়, বাজারে যায়, মানুষকে বারবার দাওয়াত দিতে থাকে, ও ভাই আমার অমুক নেতা ভোটের মধ্যে দাঁড়াইছে, তোমরা তার ভোট দিবা, তোমরা তাকে সাপোর্ট করবা, তার জন্য দোয়া করবা, এইরকম ভাবে বারবার করে মানুষের সামনে গিয়ে বলতে থাকে, ঠিক কিনা? আর ওই ব্যক্তি একটা বিষয়
তোলে, আছে না না? আরেকজনকে বলছে, ভাই আমি এই মানুষগুলোর কাছে ভোট যাব, তুমি এই সময় আমার একটা সেলফি তুলবা, ছবি তুলবা, ভিডিও করবা। এই যে ছবি তুললো, এই যে ভিডিও করলো, এই ভিডিওটা আবার সে তার যে নেতা আছে ওই নেতার কাছে পাঠাইয়া দেয়, অথবা তার ফেসবুক টাইম লাইনের মধ্যে আপলোড করে, অথবা বিভিন্ন জায়গার মধ্যে ওটা দিয়ে দেয়, যাতে করে তার মূল নেতা, বড় নেতার চোখে পড়ে, ঠিক কিনা? যাতে করে তার বড় নেতার চোখে পড়ে। কেন? কারণ কি? কি উদ্দেশ্য, কি দরকার? এটা কি কারণটা কি? কি কারণে করে? কারণ হচ্ছে বড় নেতা যখন দেখবে আমার অমুক এলাকার অমুক নেতা আমার জন্য এত এত কিছু করতেছে, তখন বড় নেতা তাকে ডাক দিয়ে কাছে নিয়ে বলবে, তোরে ধন্যবাদ, তুই আমার জন্য এত কিছু করতেছস। এটা যদি হয় সবচাইতে ভালো, এটা যদি না হয় অন্তত ওই বড় নেতা অন্যান্য নেতার সামনে আলোচনা করবে, দেখো দেখো অমুক এলাকার ভণ্ডনিয়ার অমুক নেতা আমার জন্য এত কাজ করতেছে, এত বেশি কাজ করতেছে, আমি তাকে আমার একজন নিষ্ঠ কর্মী হিসেবে গ্রহণ করে নিলাম। ও মুসলমান ভাইরা আমার, চিন্তা করে দেখেন, ওই ব্যক্তির সামনে যখন বড় নেতা এই কথা বলছে, ওই ব্যক্তি এসে এই ব্যক্তিকে বলছে, ওরে ভাই তুমি আর কি চাও, তোমার মেহনত সফল। বলে কেমনে সফল? বলতেছে ওই যে নেতা আছে আমাদের বড় নেতা, হে আমার সামনে আলোচনা করছে, তোমার ব্যাপারে বলছে তুমি তার জন্য অনেক কাজ করতেছ, তুমি তার একজন নিষ্ঠবান একজন নেতা, একজন কর্মী। বলেন তো আবার খুশি না ভেজা? কথা কয় না কেন? কেমন খুশি, কেমন খুশি! জীবনে এত বেশি কখনো খুশি হয় নাই, এত বেশি খুশি হয়ে যাবে। কারণ এই যে কয়েক বছর থেকে, কয়েক মাস থেকে সে তার নেতার জন্য এত কিছু করতেছে, আজকে তার সমস্ত কষ্টগুলা সার্থক হয়ে গেছে, ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, এই যে আজকে তার সার্থকতা হইল, কখন হইল? যখন তার নেতা তাকে স্বীকৃতি দিয়েছে সে আমার একজন কর্মী। ও মুসলমান, ঠিক একইভাবে আমরা মালিককে মালিক বলে ডাকতেছি। মালিকের রেজামন্দি যদি অর্জন করতে পারে কোন ব্যক্তি, তাহলে তার আর দুনিয়া আখিরাতে কোনো চিন্তা নাই। ও মুসলমান, দুনিয়াতে বহু কিছু করলা, বহু কিছু বানাইলা, অনেক ক্ষমতা, অনেক টাকা, সব কিছু আছে। ছেলেরা এক একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় কিছু হয়ে গেছে। মৃত্যুর সময় যখন আসছে, আজরাইল আলাইহিস সালাম শীতানের মধ্যে যখন আসছে, এসে যখন তোমাকে তার ভয়ঙ্কর রূপ দেখাইয়া দিতেছে, তার ভয়ঙ্কর রূপ দেখাইয়া দিতেছে, তোমার শরীরের প্রত্যেকটা রোগের জোড়াগুলা ছিঁড়ে যাইতেছে, তোমার শরীরের প্রত্যেকটা জায়গার মধ্যে ব্যথা হইতেছে, অসহ্য যন্ত্রণা তোমার হইতেছে, তোমার রোগটা ভিতর থেকে বের হইতে চাইতেছে না। আজরাইল আলাইহিস সালাম বুকের উপরে চাপ দিয়া তোমার রোগটাকে বের করতেছেন। এমন কষ্ট, এই কষ্ট মুখে বর্ণনা করা সম্ভব না, ঠিক কিনা? ও মুসলমান, এখন তোমার ছেলেরা দাঁড়ায় আছে, ছেলেরা ডাক্তার, বাম পাশে ছেলেরা দাঁড়ায় আছে, এরা হলো ইঞ্জিনিয়ার। শুধুমাত্র তাকায়া তাকায়া দেখে কিছুই বলতে পারতেছে না, ঠিক কিনা? কথা কয় না কেন? কিছুই বলতে পারতেছে না, ওরা শুধু তাকায়া তাকায়া দেখতেছে আর ডাকতেছে, বাবা তোমার কেমন লাগে, কেমন লাগে, কেমন লাগে? কথা বলার শক্তি নাই, মালিকের গজবের মধ্যে পড়ছে, ঠিক কিনা? আজরাইল আলাইহিস সালাম রূহটাকে জোর করে বের করে নিয়ে আসমানের দিকে যখন চলা শুরু করে দিয়েছেন, আসমানের ফেরেশতারা বলতেছে, কে রে? ও ফেরেশতারা, তোমরা কার রূহটাকে নিয়ে আসলাম? এত দুর্গন্ধ কেন? এর দুর্গন্ধে আমরা তো টিকতে পারতেছি না। এত খবিস, এত নাফরমান, এত নিমুখ হারাম, কার রূহ তোমরা নিয়ে আসলে? এত দুর্গন্ধ কেন? তখন ফেরেশতারা জবাব দেয়, অমুক এলাকার অমুকের ছেলে অমুক, এই সারা জীবন আল্লাহর নাফরমানি করছে, এই জন্য এবার তার রূহের মধ্যে গন্ধ বের হইতেছে। ও মুসলমান, আল্লাহ তাআলা ঘোষণা করে দিবেন, ফেরেশতা ওরে আর আনিও না, আমার ফেরেশতাদের কষ্ট হয়, ওরে আর উপরে আনিও না, ওরে ওখানে পৌঁছায় দাও, কবরের মধ্যে পৌঁছায় দাও। ও
ও মুসলমান, এই ব্যক্তি দুনিয়ার সবকিছুই পাইছে, সন্তানেরা ডাক্তার হইছে, ইঞ্জিনিয়ার হইছে, কিন্তু মালিকের সাথে সম্পর্ক ঠিক হয় নাই, ঠিক কিনা? দুনিয়ার সবকিছুই পাইছে, মালিককে পাই নাই। দুনিয়ার সবকিছু অর্জন করছে, মালিকের রেজামন্দি অর্জন করতে পারে নাই। এই জন্য তার রূহটা আজকে দুর্গন্ধ হয়ে যাইতেছে। তো রূহের মধ্যে যদি দুর্গন্ধ হয়, কবরের মধ্যে আযাব শুরু হবে কি হবে না? আরের পক্ষান্তরে কোন ব্যক্তি অত টাকা পয়সার মালিক হইতে পারে নাই, কোন ব্যক্তি জিন্দেগিটা কোনো মতে জিন্দেগিটা চলছে, মৃত্যুর সময় যখন আসছে, আসমান থেকে অসংখ্য ফেরেশতা আসতেছে, ফেরেশতারা এসে মারহাবা মারহাবা বলে স্লোগান দিয়ে দিয়ে তোর বাড়ি পর্যন্ত, তার বাড়ি পর্যন্ত একত্রিত হয়ে গেছে। রূহটাকে সুন্দর করে বের করে নিয়ে আজরাইল যখন আসমানের দিকে রওনা হয়েছে, তার রূহ থেকে সুঘ্রাণ আসতেছে। অন্যান্য ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে মারহাবা, স্বাগতম, মারহাবা, স্বাগতম, তোমরা কার রূহ নিয়ে আসলা? এত সুন্দর সুঘ্রাণ, কে এই ব্যক্তি? আল্লাহর কাছে বড় ভাগ্যবান। ফেরেশতারা ডাক দিয়ে কয় অমুক এলাকার অমুকের ছেলে অমুকের রূহ আমরা নিয়ে আসতেছি। আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছানো হয়, এরপরে তাকে কবরের মধ্যে দেওয়া হয়। বলেন তো এর কবরটা কি আযাব হবে নাকি শান্তি হবে? ও মুসলমান ভাইরা আমার, এই যে আমাদের জিন্দেগির পার্থক্যটা আমরা দেখলাম, এই যে আমাদের জিন্দেগির পার্থক্যটা আমরা বুঝলাম, কারণটা কি? মূল বিষয় কি? মূল বিষয় হচ্ছে যে ব্যক্তি মালিককে রাজি করতে পারছে, তার দুনিয়া সুন্দর, তার মৃত্যু সুন্দর, তার কবর সুন্দর, তার হাসর সুন্দর, তার পুলসিরাত সুন্দর, তার জান্নাতটা সুন্দর, ঠিক কিনা? আর যেই ব্যক্তি মালিকের রেজামন্দি অর্জন করতে পারে নাই, তার দুনিয়া অসুন্দর, তার কবর অসুন্দর, তার মৃত্যু অসুন্দর, তার হাসর অসুন্দর, তার মিজান অসুন্দর, ওই ব্যক্তির পুলসিরাত অসুন্দর, সর্বশেষ জাহান্নামের মধ্যে গিয়ে ফেরেশতাদের কাছে ভুনা হবে, ভুনা। বলেন নাউযুবিল্লাহ। ও মুসলমান, কি বুঝা গেল? এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা এর ৭২ নম্বর আয়াতের শেষের দিকে বলতেছেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। ও দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়াতে যত কিছু অর্জন করো, দুনিয়ার যত কিছুই তুমি দেখো না কেন, দুনিয়াতে যত কিছু আছে, সবচাইতে বেশি দামি, সবচাইতে বেশি বড় জিনিসের নাম হচ্ছে মালিকের রেজামন্দি। মালিকের রেজামন্দি। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এখন আমি যদি আমার বুকে হাত দিয়ে বলি, আপনি যদি আপনার বুকে হাত দিয়ে বলেন, আপনি বলতে পারবেন যে আমি এমন কিছু কাজ করেছি, আমি আশা করি মালিক আমার উপর রাজি আছে। বলতে পারবেন নাকি? ও মুসলমান, কিছু মানুষ আছে এরা বলতে পারবে না, আবার কিছু মানুষ আছে ওরা বলতে পারবে। এটা একবারে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, তবে নিজের কাজের কারণে অনেক সময় বলা যায়। যারা সর্বদা মালিকের দিন মতো চলে, ওরা আশা করতে পারে মালিক আমার প্রতি রাজি আছেন, কারণ আমি মালিকের কোনো বিধানকে লঙ্ঘন করি না। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যেই ব্যক্তি মালিকের কোনো বিধান মানে না, মালিকের কোনো হুকুম মানে না, মালিকের কোনো বিধান মতো চলে না, গুনাহ করে চলে, নাফরমানি করে চলে, ওই ব্যক্তি কি বলতে পারবে নাকি? ও মুসলমান, বুঝো বুঝো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিলেন দুনিয়ার যত কিছু আছে, সবচাইতে দামি জিনিসের নাম হচ্ছে আল্লাহ তাআলার রেজামন্দি। আর এরপরে আল্লাহ বলতেছেন যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটাই হচ্ছে সবচাইতে বড় সফলতা। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এবার এই সফলতা আমাদের অর্জন করার দরকার আছে না নাই? যে ব্যক্তি সফলতা অর্জন করতে পারলো, তার জিন্দেগিটা সুন্দর, তার মৃত্যু সুন্দর, তার কবর সুন্দর, তার হাসর সুন্দর, তার মিজান সুন্দর, তার পুলসিরাত সুন্দর, তার জান্নাত সুন্দর। পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি তার এই হায়াতে জিন্দেগিতে মালিকের রেজামন্দি অর্জন করতে পারলো না, তার সব কিছুও সুন্দর, সর্বশেষে জাহান্নামের মধ্যে পুড়ে পুড়ে আঙ্গার হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। তো আল্লাহর রেজামন্দি অর্জন করার দরকার আছে না নাই? ও মুসলমান, আল্লাহর রেজামন্দি এটা হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। কিসের উদ্দেশ্য? কথা কয় না কেন? এটা হচ্ছে প্রত্যেকজন মানুষের জীবনের উদ্দেশ্য। প্রত্যেকজন পুরুষ, প্রত্যেকজন নারী, দুনিয়াতে যত মানুষ জন্মগ্রহণ হয়েছে, দুনিয়াতে যত মানুষ জন্মগ্রহণ করেছে, মালিক যত মানুষকে দুনিয়া
দুনিয়াতে পাঠাইছেন, সকলের জীবনের সবচাইতে বড় উদ্দেশ্যটা কি বলেন তো? আরে আলোচনা কি বুঝেন নাই নাকি? প্রত্যেকজন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সকলের জন্য জীবনের সবচাইতে বড় উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ তাআলার রাজামন্দি, আল্লাহ তাআলার রেজামন্দি। আল্লাহ যার উপর রাজি হয়ে গেছে ওর জিন্দেগিটা সফল হয়ে গেছে, আল্লাহ যার উপর রাজি হয় নাই ওর জিন্দেগিটা বিফল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। তো দুনিয়া আমাদের জিন্দেগির সবচাইতে বড় উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলার রেজামন্দি, ইবাদত নয় কি? রেজামন্দি। আর রেজামন্দি অর্জন করার জন্য, রেজামন্দি অর্জন করার জন্য দুইটা কাজ করতে হয়। কয়টা? আরো জোরে, আর একটু জোরে আবার বলেন। এই রেজামন্দি অর্জন করার জন্য কাজ আছে দুইটা। মুসলমান, এবার মোট কথাটা বুঝেন। এই যে সুন্দর একটা দুনিয়া আমরা দেখতেছি, এই দুনিয়ার মধ্যে মালিক আমাদেরকে পাঠাইয়া দিছেন। এই দুনিয়ার সাথে আমাদের তিনটা বিষয়ের সম্পর্ক। কয়টা বিষয়? আর একটু জোরে বলেন। এই দুনিয়ার সাথে আমাদের তিনটা বিষয়ের সম্পর্ক। এক নম্বর, দুনিয়াতে রয়েছে আমাদের জন্য কিছু প্রয়োজন। দুনিয়াতে আছে কিছু। আরে কার সামনে বসলাম? কথাও তো কয় না। কথা কি বুঝে না? তো জবাব টবাব দিবেন, বাড়ি থেকে নিষেধ করে দিয়েছেন, তো কথা কন না কেন? ও মুসলমান, এই যে আগে একটা কথা বলছি, বুঝবেন, সময় হইলে ঠিকই বুঝবেন, কিন্তু সেদিন বুঝে ফায়দা হবে না। এই যে দুনিয়াতে আমরা আসলাম, এই দুনিয়ার সাথে আমাদের তিনটা বিষয়ের সম্পর্ক। কয়টা? আটু জোরে বলেন। তিনটা বিষয়ের সম্পর্ক। এক নম্বর, দুনিয়াতে আছে আমাদের জন্য কিছু প্রয়োজন। দুনিয়াতে আছে কিছু প্রয়োজন। দুই নম্বর, দুইটা কাজ। দুই নম্বর, দুইটা কাজ। তিন নম্বর, একটা উদ্দেশ্য। এই তিনটা বিষয় হচ্ছে দুনিয়ার সাথে আমাদের সম্পর্ক। এক নম্বর, দুনিয়াতে রয়েছে আমাদের কিছু প্রয়োজন। যেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা ২ নম্বর সূরা এর ৩৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَى حِينٍ। ও দুনিয়ার মানুষেরা, মনোযোগ দিয়ে শোনো। কুলনা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদুউন। ও আদম, ও হাওয়া, ও ইবলিস, সর্বপ্রথমে ছিল এরা তিনজন, ঠিক কিনা? আর কেউ ছিল নাকি? আর ছিল ফেরেশতারা, আর ছিল আমাদের মালিক। তো ইবলিসের সাথে সর্বপ্রথম আদম আলাইহিস সালামের সমস্যা তৈরি হইল, ঠিক কিনা? ইবলিস আদম আলাইহিস সালামকে গিয়ে বলল, আদম, আল্লাহ তাআলা সবকিছু খাইতে বললো, সব জায়গায় যাইতে বললো, একটা গাছের কাছেও যাইতে নিষেধ করলো, কারণ কি জানো নাকি? তো আদম আলাইহিস সালামকে বারবার করে ধোঁকা দেওয়া শুরু করলো। আদম আলাইহিস সালাম হঠাৎ এক সময় তিনি মালিকের আদেশকে ভুলে গেলেন, তার পদস্খলন হয়ে গেল, গন্ধম বৃক্ষের ফল তারা খেয়ে ফেললেন, ঠিক কিনা? লম্বা ঘটনা বলার সময় নাই, আমি সামনে একটা আলোচনা করতেছি, এটা বুঝার জন্য শুধুমাত্র বলতেছি। তো হযরত আদম আলাইহিস সালাম ভুল করে বসলেন, ইবলিসের কথার মধ্যে পড়িয়া আদম আলাইহিস সালাম ভুলে গেলেন। ইবলিস বলল, ও আদম, বুঝো নাই, তুমি বুঝো নাই, আল্লাহ তাআলা সব জায়গায় যাইতে বলছে, সব কিছু খাইতে বলছে, একটা গাছের কাছেও যাইতে নিষেধ করছে। তুমি এটা জানো না কেন নিষেধ করছে? এটা নিষেধ করার কারণ হচ্ছে ওই গাছের ফল যদি তুমি খাও, তুমি অনন্ত অসীম জান্নাতে থাকবা, তোমাকে কখনো জান্নাত থেকে আল্লাহ বের করে দিবে না। এই জন্য ওই গাছের ফল তোমার খাওয়া দরকার। তো বুদ্ধিটা কি উল্টা দিছে নাকি সিধা দিছে? ও মুসলমান, বুদ্ধিটা কিন্তু কম সুন্দর না, কথা নয় না? কারণ তুমি যদি এই গাছের ফল খাও, তোমাকে আর বের করে দিবে না। এইটা তো তোমার জন্য সবচাইতে ভালো, জান্নাতের মধ্যে কোনো সমস্যা নাই, এখানে থাকবা, এটাই তো তোমার জন্য ভালো, ঠিক কিনা? তো আদম আলাইহিস সালাম ভুলে গেলেন, ওই গাছের ফল খেয়ে ফেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে বের করে দেওয়ার জন্য ঘোষণা দিয়ে দিলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, কুলনা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদুউন। ও আদম, মনোযোগ দিয়ে শোনো, যাও দুনিয়ার জমিনে নেমে যাও, জান্নাতের মধ্যে আর থাকতে পারবা না, জান্নাতের মধ্যে
গেছো, ভুল করে ফেলেছো, এখন আর থাকতে পারবা না রে আদম, যাও দুনিয়ার জমিনে নেমে যাও। কিন্তু আল্লাহ তাআলা এখানে জমার সিগা ব্যবহার করে বলতেছেন কুল নাহবিতু, যাও যাও দুনিয়ার দিকে নেমে যাও। বাদুকুম লিবাদিন আদুউন, আদুউন শব্দের অর্থ হচ্ছে শত্রু, তোমরা একে অপরের শত্রু। কে কার শত্রু? কথা কি বুঝছেন? কয়জনকে আল্লাহ বললেন? তিনজনকে বললেন, তিনজনকে। একজন হচ্ছে আদম, দ্বিতীয় জন হচ্ছে হাওয়া, আরেকজন হচ্ছে মিস্টার ইবলিস। চিনেন নাকি মিস্টার ইবলিসকে? চিনেন না? আরে আপনাদের সবচাইতে কাছের বন্ধু, যে বন্ধুর কারণে ফজরের নামাজ, আপনাদের সবচাইতে কাছের বন্ধু, হ্যাঁ হচ্ছে মিস্টার ইবলিস। আজকে ফজরের নামাজ অনেক মানুষই আছে এখানে পড়ে নাই, এদের সবচাইতে কাছের বন্ধুকে কার কথায় পড়ে নাই? কার কথায়? কথা হয় না কেন? কার কথায় ফজরের নামাজটা আজকে বাদ দিছেন? কার কথায় জোহরের নামাজটা আজকে বাদ দিছেন? কার কথায় আসরের নামাজটা বাদ দিলেন? কার কথায় মাগরিব বাদ দিলেন? কার কথায় এশা বাদ দিলেন? কার কথায় গুনার পথে চললেন? কার কথায় গালাগালি করলেন? কার কথায় সমস্ত গুনার কাজগুলা করলেন? কার কথায়? তো সবচাইতে কাছের বন্ধুটার নাম কি? ইবলিস। এসো মিস্টার ইবলিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 36 নম্বর আয়াতে ঐতিহাসিক কথা বললেন, ও মুসলমান মনোযোগ, নয়তো কিন্তু বিপদে পড়ে যাবা। মালিক ডাক দিয়ে বলতেছেন কুল নাহবিতু বা'দুকুম লিবাদিন আদুউন, ও আদম, ও হাওয়া, ও ইবলিস, যাও যাও তিনজনে নেমে যাও, জান্নাতে থাকার সুযোগ নাই, দুনিয়ার জমিনে যাও। বা'দুকুম লিবাদিন আদুউন, তোমরা থাকবা একজন আরেকজনের শত্রু। ও মুসলমান, কে কার শত্রু? আদম একদিকে আর হাওয়া আলাইহিস সালাম দুইজন একদিকে, আর একদিকে হচ্ছে মিস্টার ইবলিস। আদম এবং হাওয়া এরা হচ্ছে দুইজন ইবলিসের শত্রু, আর ইবলিস হচ্ছে আদম এবং হাওয়া দুইজনের শত্রু। আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে জানায় দিলেন তোমরা একজন আরেকজনের শত্রু হিসাবে দুনিয়াতে থাকবা। তো ওই ইবলিসকে আল্লাহ বললেন আদমের শত্রু, হাওয়ার শত্রু। তো ওই ইবলিস কি আজকে আমাদের বন্ধু হয়ে গেছে নাকি? ও মুসলমান, কেউ যদি আপনার বাবার শত্রু হয়, সে আপনার বন্ধু হতে পারে নাকি? কথা হয় না কেন? আপনার বাবার জানের শত্রু যদি কেউ হয়, আপনার বাবাকে সব সময় ক্ষতি করার জন্য যার চিন্তা চলতে থাকে, 24 ঘন্টা কাজ করতে থাকে আপনার বাবাকে ক্ষতিগ্রস্ত করার জন্য, আপনার বাবাকে ধ্বংস করার জন্য, যেই শত্রু 24 ঘন্টা মেহনত করে, সে আপনার বন্ধু হতে পারে নাকি? আরে হইতে পারে, হইতে পারে। কার হইতে পারে? নাফরমান সন্তানের হইতে পারে, ঠিক কিনা? কোন বাবার ভালো সন্তানের শত্রু, কোন বাবার ভালো সন্তান তার বাবার শত্রুকে বন্ধু বানাইতে পারে না, ঠিক কিনা? কিন্তু মুসলমান সন্তানটা যদি হয় নাফরমান, সন্তানটা যদি হয় খারাপ, সন্তানটা যদি হয় নষ্ট, সন্তানটা যদি হয় ভ্রষ্ট, তাহলে ওর বাবার শত্রুর সাথে শত্রুতা বন্ধুত্ব করতে পারে, এটাও কিন্তু হতে পারে, ঠিক কিনা? এই জন্য আজকে যারা নামাজকে বাদ দিছে, ফজর বাদ দিছে, জোহর বাদ দিছে, আসর বাদ দিছে, আশা বাদ দিছে, মাগরিব বাদ দিছে, গুনার কাজ করছে, মালিকের হুকুম মতো চলে নাই, এরা বাবার শত্রুকে বন্ধু বানাইছে, ঠিক কিনা? আর যারা বাবার শত্রুকে বন্ধু বানায়, এরা কেমন সন্তান? আরে কথা কয় না কেন? এরা কি ভালো সন্তান নাকি? এরা হচ্ছে নষ্ট সন্তান। কি সন্তান? ও মুসলমান, চিন্তা করে দেখো, আজকে যারা মালিকের বিধানকে বাদ দিয়া, এই যে রমজান মাস আসতেছে, একদম মানুষের গ্যাস্ট্রিকের ব্যথা নতুন করে শুরু হবে, ঠিক কিনা? রমজান মাস আছে, রমজান মাসের মধ্যে খায়। আপনি জিজ্ঞেস করলেন, ভাই আপনি রোজা রাখেন নাই, কেমন ব্যাপার? ওই ভাই রে, গ্যাসের কারণে রোজা রাখতে পারতেছি না। মানে রমজান মাস আসলে গ্যাস বেড়ে যায়, আছে না? আরে 12 মাস কত জিনিস, কু জিনিস, নোংরা জিনিস, পচা জিনিস, হারাম জিনিস, না যায় জিনিস, কত কিছু খাইতেছে, কোন সমস্যা নাই, সব চলতেছে। কিন্তু যখন রমজান মাস আসে, তখন ওদের গ্যাস্ট্রিক বেড়ে যায়, গ্যাস্ট্রিক বাসন দেয়। এই জন্য কিছু কিছু মানুষ কয় রমজান হচ্ছে গ্যাস্ট্রিকের মাস। আছে না নাই? আরে জোরে বলেন না কেন? আছে না নাই? রমজান মাস আসলে গ্যাস্ট্রিক বেড়ে যায়। এরা কি বাবার ভালো সন্তান নাকি?
এক কথা বলেন, আমাদের সবার বাবা কে? আরে কোন দেশে আইলাম, এরা তো কথাও কয় না, আওয়াজও করে না। সকালে খান নাই, এসব করে খান নাই, তো কথা কন না কেন? একটু আওয়াজ করে বলেন না। হ্যাঁ তো ঠিকই বলতে পারেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, একটা বিড়ির জন্য সারা বেলা কুদাকুদি করলেন। ও মাহফিলে আসলে গলার আওয়াজ কমে যায়, কথা কয় না। এক কাপ চার জন্য 3 কিলোমিটার পর্যন্ত কুদাকুদি করেছে। অমুক মার গায়ে খবর আসেনি, কয় আছে, কিসের খবর? অমুক খবর। আর ঠিক কিনা? শেষ পর্যন্ত যা চাইছে পাইছে, 1 কাপ লাল পানি, এটা খায় সব ভিড়ভাড়, ঠিক কিনা? হ্যাঁ না, খুব আওয়াজ হয়, কিন্তু এখানে আওয়াজ হয় না। আপনারাও কি বাপের নাফরমান সন্তান হইতে চান নাকি? বাপের নষ্ট সন্তান হইতে চান নাকি? তো আমাদের বাবা কে? আদম আলাইহিস সালাম। তো আদম আলাইহিস সালামের শত্রু হচ্ছে ইবলিস। তো আদম হচ্ছে আমাদের পিতা। আজকে যারা ইবলিসের কথা অনুযায়ী জীবন যাপন করে, ইবলিসের বুদ্ধিতে নামাজ ছেড়ে দেয়, ইবলিসের বুদ্ধিতে রমজানে রোজা রাখে না, বলে রোজা রাখলে রাখতে পারি না, খুব কষ্ট হয়। অথচ ওরে যদি বলেন যে তোরে 5000 টাকা দিব, একটা না তুই 3 দিন না খেয়ে থাকবি, বলে আগে টাকা দে। হ্যাঁ কথা কন। যদি বলেন তুই রোজা রাখতে পারোস না, কই না পারি না, খুব কষ্ট হয়, সমস্যা, দুপুরের পরে আর থাকতেই পারি না, পেটের মধ্যে চিল্লাচিল্লি শুরু করি। কই রাখতে পারোস না, কই না পারি না, কই একবারও রাখিস না, কোন একবারও রাখি নাই, কই তোরে 5000 টাকা দিব, একটা না 3 দিন রোজা রাখবি, বলবে আগে টাকা দে। তার মানে আবার 3 দিন রোজা রাখার জন্য নিয়ত করে ফেলছে, একটা না, তারপরে টাকা নিবে কত? 5000। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হচ্ছে আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর এই প্রতিদান তার কাছে 5000 টাকার চাইতে কম হয়ে গেছে। আল্লাহর প্রতিদানের চাইতে তার কাছে 5000 টাকা বেশি। তো এইটা কি বাবার ভালো সন্তান না নষ্ট সন্তান? ও মুসলমান বুঝা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ও আদম, ও হাওয়া, ও ইবলিস, যাও যাও দুনিয়ার জমিনে যাও, তোমরা একে অপরের বন্ধু থাকবে না, বরং একজন আরেকজনের শত্রু হবা। ও মুসলমান ভাইরা আমার, এই যে আজকে আমরা আদমের সন্তান হিসেবে ইবলিস আমাদের শত্রু নাকি বন্ধু? ইবলিস হচ্ছে আমাদের শত্রু। তো ইবলিসের কথাই যারা চলে, এরা হচ্ছে বাবার নষ্ট সন্তান, ঠিক কিনা? আর ইবলিসের যাতে যারা শত্রুতা করে, ফজরের সময় ইবলিস এসে ধোঁকা দেয়, ইবলিস এসে শরীরের মধ্যে হাত বোলা দেয়, বাবারে উঠিস না, বয়স আরো আছে, জীবন আরো আছে, বৃদ্ধ হবি, ওই সময় মসজিদে যাস, বয়স আর একটু বাড়ে, ওই সময় মসজিদে যাস, এখনই মসজিদে যাওয়া লাগবো না। এইরকম ভাবে ইবলিস ধোঁকা দেয়, আর ওরা ফজরের সময় ঘুমায় থাকে, জোহরের সময় দূরে চলে যায়, মসজিদের দিকে আসে না। ও মুসলমান ভাইরা আমার, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইলেন, শেষের দিকে মালিক বলতেছেন, মুস্তাকরুন ওয়া মাতাউন ইলা হিন, জানিয়ে রাখো দুনিয়ার মধ্যে তোমাদের কিছু জিনিসপত্রের দরকার পড়বে, কিছু সরু সামানের দরকার পড়বে, এটা হচ্ছে তোমাদের প্রয়োজন। ও মুসলমান ভাইরা আমার, এই যে আমাদের একটা পেট আল্লাহ দিয়েছেন, এটাতে আপনি যত কিছুই বলেন, যত ওয়াজি করেন, যত নসিহতি করেন, সকালবেলা উঠেই পেট বলবে তাড়াতাড়ি দে, নইলে মেশিন বন্ধ কইরা দিমু। ও মুসলমান, সকালে দিছেন, বিকাল যখন হয়ে গেছে আবার খবর পাঠাইতেছে, তাড়াতাড়ি দে, নইলে কিন্তু মেশিন বন্ধ করে দিমু। এবার ওরে আবার দেওয়া লাগে, আবার সন্ধ্যায় আবার ডাক দে, আবার দেওয়া লাগে, আবার সকালে ডাক দে, আবার দেওয়া লাগে, ঠিক কিনা? না দিয়ে চলার উপায় আছে নাকি? এমন সুন্দর সালা রে ভাই, নাহি মানে তালি, সকালেতে ভরলে সালা, বিকালেই হয় খালি, ঠিক কিনা? ও মুসলমান, এই যে সালা একটা দিছে মালিক, এই সালাকে ভরতে হয় দিনে 3 বার। এই জন্য আবাদ করতে হয়, এই জন্য মেহনত করতে হয়, এই জন্য কামাই করতে হয়। আবার কামাই করে ওই খাদ্য সামগ্রী গুলা হেফাজত করার জন্য ঘরের দরকার পড়ে, গুডাউনের দরকার পড়ে, ঠিক কিনা? আবার ওই সালার 4 আঙ্গুল নিচে আরেকটা জিনিস আছে, বয়স যখন 20-18 হয়ে যায়, তখন আরেকটা জিনিস চায়, বলে তুই যে পুরুষ, তোর একজন মহিলার দরকার। এবার মহিলা যখন নিলেন, সালা কয়টা হইল রে ভাই? আরেকটু জোরে বলেন, সালা আবার কয়টা?
সালা হইছে আবার দুইটা। এর সাথে কিছুদিন চলাফেরা করছেন আপনি, এক সালা আরেক সালার সাথে কিছুদিন উঠা বসা করছেন, আপনি দেখতেছেন আরেকটা সালা হিসাব করছে, সালা বাড়তাছে বাড়তাছে আর বাড়তাছে, ঠিক কিনা? ও মুসলমান, এক সময় নিজের সালা চাইছে, এবার ভাইয়ের সালা সহ চায়, আরেক সময় দুইজনের সালা চাইছে, এবার আরেকজনের সালা সহ চায়, এবার দিনে আপনাকে অন্তত 6টা থেকে 7টা সালা 3 বার করে ভরা লাগে, ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বললেন কুল্লাহাবিতু বাদুকুম লিবাদিন আদুউন ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। দুনিয়াতে তোমাদের জন্য একটা নির্দিষ্ট সময় থাকবে, আর ওই দুনিয়াতে তোমাদের কিছু জিনিসের প্রয়োজন পড়বে। বলেন সুবহানাল্লাহ। মালিক কত হিকমতওয়ালা, মালিক কত জ্ঞানী, মালিক সব কিছু কোরআনের মধ্যে জানায়া দিয়েছেন, কিন্তু অন্ধরা কোরআন পড়ে না, অন্ধরা কোরআন বুঝে না, ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, এটা হচ্ছে দুনিয়াতে রয়েছে আমাদের জন্য কিছু প্রয়োজন। বুঝাইতে পারলাম? আল্লাহ তাআলা সূরা বাকারার 36 নম্বর আয়াতে বুঝাইয়া দিলেন দুনিয়াতে তোমাদের কিছু প্রয়োজন আছে, এটা 1 নম্বর। 2 নম্বর, দুনিয়াতে রয়েছে 2টা কাজ। কয়টা কাজ? কথা বলেন, আর একটু জোরে বলেন। দুনিয়াতে রয়েছে আমাদের 2টা কাজ, আর কয়টা উদ্দেশ্য? একটা উদ্দেশ্য। কয়টা উদ্দেশ্য? কথা মনে হয় বুঝে নাই। ওয়াজ কি মনে আছে? এই দুনিয়ার সাথে আমাদের কয়টা বিষয়ের সম্পর্ক? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। 3টা। 1 নম্বর, দুনিয়াতে রয়েছে আমাদের কিছু প্রয়োজন, কিছু প্রয়োজন। 2 নম্বর, দুনিয়াতে রয়েছে আমাদের 2টা কাজ, আর 3 নম্বর হচ্ছে দুনিয়াতে রয়েছে আমাদের একটা উদ্দেশ্য। এবার এই যে 2টা কাজ আছে, এই 2টা কাজ আমাদের ওই উদ্দেশ্যকে পুরা করে দিবে। যারা এই 2টা কাজ সঠিক মতো করতে পারবে তাদের উদ্দেশ্য পুরা হবে, যা তাদের জীবনের সবচাইতে বড় সফলতা অর্জন হবে, যে কথাটা মালিক সূরা তাওবা এর 72 নম্বর আয়াতে বললেন। আর যেই ব্যক্তি এই 2টা কাজ সঠিক মতো করতে পারলো না, তার জীবনটা বিফল হয়ে যাবে, সে উদ্দেশ্য অর্জন করতে পারবে না, তার জিন্দেগিটা জাহান্নামে চলে যাবে, তার মৃত্যু খারাপ, তার কবর খারাপ, তার হাসর খারাপ, তার মিজান খারাপ, তার পুলসিরাত খারাপ। ঠিকানা কোথায়? জাহান্নাম। বুঝাইতে পারলাম? এবার আসেন এই 2টা কাজ কি? সূরা হাসর 7 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিলেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মালিক জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা, ওই যে একটা উদ্দেশ্য তোমাদের জীবনে আছে, ওই উদ্দেশ্যকে যদি পুরো করতে চাও 2টা কাজ তোমরা করো। কয়টা কাজ? 2টা কাজ তোমরা করো। এই 2টা কাজ যদি সঠিকভাবে করতে পারো তাহলে তোমরা উদ্দেশ্যকে পুরো করতে পারবা, তোমাদের চিন্তার কোনো কারণ থাকবে না। আমি তোমাদেরকে বন্ধু বলে গ্রহণ করে নিব, তুমি আমাকে যেমন মালিক বলতেছো, আমি তোমাকে গোলাম বলে স্বীকৃতি দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই 2টা কাজ কি? এই 2টা কাজ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আমার রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো। কথা মনে হয় বুঝে নাই। আমার রাসূল তোমাদেরকে যা দেয় গ্রহণ করো, আমার রাসূল যা করতে বলে তা করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর আমার রাসূল যা থেকে নিষেধ করে তোমরা ছেড়ে দাও, আমার রাসূল যা থেকে নিষেধ করে ওইটা তোমরা করিও না। কয়টা কাজ? 2টা কাজ। একটা হচ্ছে করো, আরেকটা হচ্ছে ছাড়ো। কথা কয় না কেন? 2টা কাজ। 1 নম্বর কাজ কি? করো। 2 নম্বর কাজ কি? এই পিছনেরা কি যেটা আছে নি? দিই ভাই একটু হাত উঠান দেখি। সবাই তো যেটা, কথা কয় না কেন? 2টা কাজ। কয়টা কাজ? 1 নম্বর কাজ হচ্ছে করো, 2 নম্বর কাজ কি? ছাড়ো। 1 নম্বর কাজ হচ্ছে ধরো, 2 নম্বর কাজ হচ্ছে ছাড়ো। কোনটা ধরবা? আমার রাসূল যা দেয় তা ধরো, আর আমার রাসূল যা নিষেধ করে তা ছাড়ো। এটারই নাম হচ্ছে দ্বীন। ও মুসলমান, দ্বীন কাকে বলে? ধর্ম কাকে বলে? মুসলমান কাকে বলে? যেই ব্যক্তির এই 2টা কাজ ঠিক আছে ওই ব্যক্তি মুসলমান, আর যেই ব্যক্তির এই 2টা কাজ ঠিক নাই ওই ব্যক্তি মুসলমান হইতে পারে নাই। যদি তোমার এই 2টা কাজ সঠিক হয়ে যায়
আমার রাসূল যা দিয়েছেন সব যদি তোমার ওই রকম ভাবে হয়, তোমার আকীদা হবে রাসূলের মতো, তোমার ঈমান হবে রাসূলের মতো, তোমার আমল হবে রাসূলের মতো, তোমার কথা হবে রাসূলের মতো, তোমার চলাফেরা হবে রাসূলের মতো, তোমার খাওয়া দাওয়া হবে রাসূলের মতো, তোমার আদর্শ হবে রাসূলের মতো, তোমার আদব হবে রাসূলের মতো, তোমার চলাফেরা, উঠা বসা, শোয়া বসা সবকিছু কার মতো হবে? রাসূলের মতো হবে। যদি রাসূলের মতো হয় তাহলে তোমার ধরা ঠিক আছে। বলতেছিলাম দিন কাকে বলে, ধর্ম কাকে বলে, এই দুইটার নামই হচ্ছে, এই দুইটা কাজের মাঝামাঝি যা, এটাকেই বলে দিন, এটাকেই বলে ধর্ম। ইবাদত কাকে বলে? ইবাদত কি জিনিস? মনোযোগ দিয়ে বুঝেন। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, সদকা, এই যে ইবাদত গুলা আছে না, এগুলা মূলত মৌলিক ইবাদত না। এগুলা কি না? কথা বুঝে নাই। এগুলা কি না? মৌলিক ইবাদত না। মৌলিক ইবাদত হচ্ছে আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ, এই দুইটাকে মেনে চলা। আর আল্লাহর আদেশের মধ্যে হচ্ছে নামাজ আদায় করো, আল্লাহর আদেশের মধ্যে হচ্ছে রোজা রাখো, আল্লাহর আদেশের মধ্যে হচ্ছে হজ করো, আল্লাহর আদেশের মধ্যে হচ্ছে ইবাদত করো। এই জন্য ইবাদত হচ্ছে এই সমস্ত কাজগুলা হচ্ছে আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর ইবাদত করার মাধ্যম, আল্লাহর ইবাদত করার মাধ্যম। আর ঘুষ ছেড়ে দেওয়া, সুদ ছেড়ে দেওয়া, হারাম ছেড়ে দেওয়া, নাপাক ছেড়ে দেওয়া, অশ্লীলতা ছেড়ে দেওয়া, এটা হচ্ছে আল্লাহর নিষেধের মধ্যে। এই জন্য যদি কোনো ব্যক্তি গুনাহ করার সামর্থ্য থাকার পরেও গুনাহকে না করে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে সওয়াব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, আমার বলতেছিলাম এই দুইটা বিষয় হচ্ছে মানুষের জিন্দেগিতে ইবাদতের মূল বিষয়। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল যা নিষেধ করে তা ছেড়ে দাও। এবার আমাদেরকে রাসূল আকীদা দিয়েছেন কি দেন নাই? আমাদেরকে রাসূল ঈমান শিখায় গেছেন কি জান নাই? কথা কয় না? আমাদের ঈমান কার মতো হতে হবে? আরে কথা বলেন, আমাদের ঈমান কার মতো হতে হবে? আমাদের নামাজ কার মতো হতে হবে? আমাদের জিকির কার মতো হতে হবে? কিন্তু বর্তমান সময়ের মধ্যে আমাদের দেশে একদল মানুষ পাওয়া যায়, ওরা আল্লাহর নাম বাদ দিয়ে আজে বাজে নামে জিকির করে, আসে না ভাই? আল্লাহর নাম বাদ দিয়ে মাঝে মাঝে জিকির করে, হাই বাবা হাই, হাই বাবা হাই, হাই বাবা হাই, আসে না নাই? মাঝে মাঝে আবার জিকির করে, হ্যাঁ হ্যাঁ, আসে না নাই? মাঝে মাঝে আর চিল্লানি দিতেছে, আছে না নাই? তো মুসলমান ভাইয়ের আমার যে হই, এইটা কি ডাকার শব্দ না তাড়ায় দেওয়ার শব্দ? কথা পাই না? গম গম গম, এই গম গনেন না আপনারা? কথা পাই না যে গম গনেন না? তো গমের ক্ষেতে যখন আপনি গিয়ে দেখলেন যে অনেকটি কাক পড়ছে, পশু, এই অনেকটি পাখি পড়ছে, তখন কি বলেন? এই কথা পাই না? এটা কি তাড়ায় দিলেন না এদেরকে ডাক দিলেন? তো যদি কোনো ব্যক্তি জিকিরের মধ্যে কয় হে, হে কি আল্লাহরে ডাকলো না আল্লাহকে আরো তাড়ায় দিতে চাইবে? তো আল্লাহ তাআলার শানে এই ধরনের নাফরমানে বেয়াদবি কথা বললে এইটা কি ওই যে আদমের, এইটা কি আদম আলাইহিস সালামের ভালো সন্তান না নষ্ট সন্তান? পিছনের ওয়াজ মনে আসেনি? আল্লাহ জানে কোন দেশে আইলাম, কি আর সামনে বসলাম। যারা আল্লাহ তাআলার এই সমস্ত বিধান যেগুলা রাসূলের মাধ্যমে আমরা পাইলাম, এর বিপরীতে যায়, এরা কি সন্তান? কথা কয় না যে নষ্ট সন্তান। কি সন্তান? নষ্ট সন্তান। এই জন্য যারা আজে বাজে ডাকে, আজে বাজে বলে, আজে বাজে শব্দ করে, এরা কি ভালো সন্তান না নষ্ট সন্তান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ও দুনিয়ার মানুষেরা মনোযোগ দিয়ে শোনো, আমি আল্লাহর কিছু সুন্দর সুন্দর নাম রয়েছে, ওই নামগুলা দিয়ে তোমরা আমি আল্লাহকে ডাকো। এবার আল্লাহ বললেন আমার নামগুলা দিয়ে ডাকো। এবার যারা অন্য নাম দিয়ে ডাকে, অন্য নামের শব্দ করে, এরা কি আল্লাহর হুকুম মানলো নাকি নাফরমানি করলো? এই যে শুরু হয়েছে রে ভাই, সারাদিন কি করছেন ভাই? এই যে কাহিনী চলতেছে, একবার লাগাইতেছেন, একবার খুলতেছেন, একবার এই সেই, তো মুশকিল কারণ। আরে ভাই, এটা তো ট্যাপ রেকর্ডার না যে চালু করে দিলাম আর শুরু হইলো। এটা কি ট্যাপ রেকর্ডার যেন ছেড়ে টিপ মেরে দিছি আর বাড়াইতেছে? যে যেটা করে হ্যাঁ এটা বুঝে।
এখানে কথা বলতে হয়, আগের কথাকে মনে রাখতে হয়, নয়তো আগের কথা মনে না থাকলে আলোচনা চলবে সামনে। আমি পিছনে কি বললাম, কোন আয়াত নিয়ে আলোচনা করতেছি, আমি কোন পর্যন্ত যাবো, আমি এটা টার্গেট আছে। তো মাঝে মাঝে যদি ডিস্টার্ব হয় এটা তো ঠিক থাকে না। এই জন্য সব বিষয়গুলো আগে ঠিক করা লাগে। যেটা জেনারেটরে ধরবে না ওই জিনিস আগে লাগাবো কেন? বিদ্যুৎ গেলে জেনারেটর লাগানো লাগবে না? তো এটা হিসাব আমি করবো না, আপনারা করবেন, কারণ এটা তো কাজ আপনাদের। তো যাই হোক, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। এইভাবে আসলে আলোচনা হয় না, বারবার এই সেই নানান কিছু। তো যাই হোক, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। বলতেছিলাম, দুনিয়াতে আমাদের দুইটা কাজ। কয়টা? এই দুইটা কাজ করতে পারলে মালিকের রাজামন্দি অর্জন হবে, যেটা আমাদের জীবনের উদ্দেশ্য, যেটা আমাদের জীবনের উদ্দেশ্য। ও মুসলমান, কি বলবো, আল্লাহ আমাদের কলিজার টুকরা নবীর কাছে একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম আসতেন। এসে আল্লাহর নবীর কাছে তিনটা কথা বললেন। কয়টা? একটু জোরে বলেন। তিনটা কথা বললেন। হাদিসের মানটা দুর্বল, কিন্তু হাদিসটা অনেক কিতাবের মধ্যে এসেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইশ মা শিতা ফা ইন্নাকা মাইয়িতুন। ও মুহাম্মদ, ও নবী মুহাম্মদ, আপনার হায়াত যতদিন আছে ততদিন আপনি জীবন যাপন করেন। ফা ইন্নাকা মাইয়িতুন, সর্বশেষে আপনাকে মরতেই হবে, সর্বশেষে আপনাকে দুনিয়া ছাড়তেই হবে। কাকে বলতেছেন? কথা কয় না যে, আমাদের কলিজার টুকরা নবীকে বলতেছেন। কে বলতেছেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম। আর জিবরাইল কি তার নিজের কথা বলে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলে? মুহাম্মদ হরগেজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগেজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, জিবরাইল আলাইহিস সালাম ততক্ষণ পর্যন্ত কোনো কিছু বলেন না যতক্ষণ পর্যন্ত আমাদের মহান মালিক তাকে বলার জন্য অনুমতি দেন। জিবরাইল আলাইহিস সালাম এসে আমাদের কলিজার টুকরা নবীকে বলতেছেন, ইয়া মুহাম্মদ, ও নবী মুহাম্মদ, ইশ মা শিতা ফা ইন্নাকা মাইয়িতুন। ও নবী, শুনে রাখেন, আপনার হায়াত যতদিন আছে জীবন যাপন করেন। ফা ইন্নাকা মাইয়িতুন, অবশ্যই একদিন না একদিন আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই কথাটা মনে রাখতে হবে, কি হবে না? এরপর জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ওয়া আমাল মা শিতা ফা ইন্নাকা মুজজিয়ুম। ও আমার নবী, শুনেন, আপনি যা কিছু মন চায় আমল করেন, যা কিছু মন চায় আমল করেন, গুনার কাজ করুক আর ভালো কাজ করুক। ও নবী মুহাম্মদ, যা কিছু আপনার মন চায় করতে পারেন, কিন্তু এই আমলের একদিন যাজা প্রতিদান আপনাকে দেওয়া হবে। দুনিয়ার মুসলমান, এই কথাটা আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বলা হইলেও মূল টার্গেট হচ্ছে নবীর উম্মত, ঠিক কিনা? কারণ আল্লাহর নবী হচ্ছেন আল্লাহর দ্বারা পরিচালিত, আল্লাহর ওহী দ্বারা পরিচালিত। তিনি গুনার কাজ করেন না, তিনি কখনো উল্টাপাল্টা কাজ করেন না, তিনি কখনো এমন কোনো কাজ করেন না যেটা গুনার কাজ, এমন কোনো কাজ করেন না যেটা নাফরমানি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইলকে জানাইয়া দিলেন, ও জিবরাইল, আমার নবীকে জানাইয়া দাও, তিনি যেন তার উম্মতদেরকে জানাইয়া দেয়, ঠিক কিনা? কারণ আল্লাহর নবীর কাছে যেই কথা আসবে, আল্লাহর নবী ওই কথাটা উম্মতকে জানাইয়া দিবেন, ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি যা কিছু আমল করেন না কেন, এই আমলের একদিন প্রতিদান আপনার কাছে হবে। ও মুসলমান ভাইরা আমার, কিয়ামতের দিন একদল মানুষ এমন অবস্থায় উঠবে যাদের মাথা থাকবে নিচের দিক, পা থাকবে উপরের দিক। বলেন নাউযুবিল্লাহ। এমন ভাবে কিছু মানুষ উঠবে যাদের চেহারাটা পুরাটা থাকবে মানুষের মতো, কিন্তু তাদের মুখটা থাকবে কুকুরের মতো, শুকুরের মতো। এমন কিছু মানুষ হাসরের ময়দানে উঠবে। ও মুসলমান, যাদের মুখ দিয়ে অনবরত রক্ত পড়তে থাকবে। ও মুসলমান, কারণটা কি? এমন কিছু মানুষ হাসরের ময়দানে উঠবে যাদের মাথাটা থাকবে গাধার মতো। এমন কিছু মানুষ হাসরের ময়দানে উঠবে, তাদের চেহারাটা হবে বিশ্রী। এমন কিছু মানুষ হাসরের ময়দানে উঠবে, তাদের চেহারাটা থাকবে পুড়ে যাওয়ার মতো। কারণটা কি? কারণ হচ্ছে তাদের কাজ, তাদের আমল আল্লাহর বিধান মতো হয় না। ও
ওই যে বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা কেমনে জীবন যাপন করবা, কি বলবা আর কি বলবা না, কি খাইবা আর কি খাইবা না, কি দেখবা আর কি দেখবা না, কেমনে চলবা কেমনে চলবা না, কেমনে ধরবা কেমনে ধরবা না, কেমনে বলবা কেমনে বলবা না, এই বিষয়টা আমি আল্লাহ জানায়া দিলাম আমার নবীর মাধ্যমে। আমার নবী যেমনে বলছে অমনে বলবা, আমার নবী যেমনে দেখছে অমনে দেখবা, আমার নবী যেমনে খাইছে অমনে খাইবা, আমার নবী যেমনে উঠা বসা করছে অমনে উঠা বসা করবা। যদি এইরকম ভাবে করতে পারো তোমার দুইটা কাজ সঠিক হয়ে যাবে, আর দুইটা কাজ যদি সঠিক হয়ে যায় আমি আল্লাহ তোমার উপর রাজি খুশি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, 3 নম্বর কথা হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাদের কলিজার টুকরা নবীকে জানায়া দিলেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যার সাথে সম্পর্ক স্থাপন করেন না কেন, যার সাথে মহব্বত করেন না কেন, যাকেই ভালোবাসেন না কেন, শেষ পর্যন্ত একদিন তাকে ছেড়ে যেতে হবে। সে আপনাকে ছেড়ে যাবে, আপনি তাকে ছেড়ে যাবেন। কারণ দুনিয়াতে একা আসা হয়, দুনিয়াতে দুইজন একসাথে যাওয়ার সুযোগ নাই, ঠিক কিনা? দুনিয়াতে যেমন একা একা এসেছ, দুনিয়া থেকে আবার একা একা যাবা। এই জন্য দুনিয়াতে যাকেই মহব্বত করো, এই মহব্বতটা চিরস্থায়ী হবে না, তোমার সাথে যাবে না। তবে যদি মহব্বতটা এমন মানুষের সাথে হয় যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা আল্লাহর ভালো বান্দা, যারা আল্লাহর মকবুল বান্দা, যারা আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা, তাদের সাথে মহব্বত হইলে আল্লাহর নবী আরেকটা হাদিসে বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, মানুষ যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহর নবীর ঈমান যেমন আমাদের ঈমান ওই রকম হওয়া লাগবে না, ভিন্ন রকম হবে। আল্লাহর নবীর জিকির যেমন আমাদের জিকির ওই রকম হবে নাকি ভিন্ন রকম হবে। ও মুসলমান ভাইরা আমার, ওই যে আমাদের সমাজের মধ্যে একদল মানুষ জিকির করে, এই যে নানান শব্দ দিয়ে জিকির করে, এই যে নানান লাফালাফি ফালাফালি করে জিকির করে, আল্লাহর নবী কখনো এইরকম বেয়াদবি জিকির করেছেন নাকি? দেখাইতে পারবে কোন দলিল? আল্লাহর নবী কখনো হ্যাঁ এইরকম শব্দ দিয়া জিকির করছে? আল্লাহর নবী কখনো হাই বাবা বলে জিকির করছে? আমার আল্লাহর নবীর সবচাইতে মডেল মানুষ যারা দুনিয়াতে রেখে গেছেন, আল্লাহর নবীর সরাসরি হাতে গড়া ছাত্র, আল্লাহর নবীর সরাসরি হাতে গড়া ছাত্র, যাদের নাম হচ্ছে সাহাবায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা কি কখনো এইরকম হ্যাঁ হু আর ক্যাকু জিকির করছেন নাকি? সাহাবায়ে কেরামরা কি কখনো এইরকম ভাবে আল্লাহকে এইরকম হ্যাঁ বলে হাই বাবা বলে ডাকছেন, জিকির করছেন নাকি? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী এইরকম নাফরমানির শব্দ বলে জিকির করেন নাই, সাহাবায়ে কেরাম এইরকম নানান শব্দ বলে জিকির করে নাই, তাবেঈনও করে নাই, তাবেঈনও করে নাই। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে একদল মানুষ এইরকম ভাবে জিকির করে। ও মুসলমান, ওদের জিকিরটা কি ইসলামের সাথে মিলল নাকি মিলল না? মিলে নাই। তো যাদের আমল, যাদের কথাবার্তা যদি নবীর কথাবার্তা আমলের সাথে না মিলে, এরা যেন কি সন্তান? এরা হচ্ছে নাফরমান সন্তান। ও মুসলমান, যদি ফরমাবরদার সন্তান হতে চাও, আল্লাহর রেজামন্দি অর্জন করতে চাও, তোমার প্রত্যেক কাজেই আল্লাহর নবীকে সামনে রাখতে হবে, সাহাবায়ে কেরামকে মডেল মানতে হবে, ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা যদি কোনো বিপদে পড়তেন কারে ডাকতেন? কথা কয় না, কথা কয় না। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বিপদে পড়লে ডাকতেন আল্লাহকে। আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে জানাইয়া দিবেন, আমার নবী সাহাবায়ে কেরামকে জানাইয়া দিবেন। কারণ নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, আল্লাহর নবী জানাইয়া দিবেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। যখন কিছু চাও আল্লাহর কাছে চাও, যখন সাহায্যের দরকার পড়ে আল্লাহর কাছেই চাও। ও মুসলমান ভাইরা আমার, কিন্তু বর্তমান সমাজের মধ্যে একদল মুসলমান এরকম আছে, ওরা আল্লাহর কাছে না চাইয়া বট গাছের কাছে চায়, আছে না নাই? ও মুসলমান ভাইরা আমার, হঠাৎ একদিন দেখলেন একটা অটো গাড়ির মধ্যে একটা পাতিল দেখা যায়, অটো গাড়ির মধ্যে এক বোঝা খড়ি দেখা যায়, অটো গাড়ির মধ্যে কয়েকটা বকরি দেখা যায়, অটো গাড়ির মধ্যে কয়েকটা মুরগি দেখা যায়। এই মানুষগুলাকে আপনি ডাক দিলেন, বাইরে অনেক গাড়ি তো জীবনে দেখলাম, অনেক মানুষই তো বিভিন্ন জায়গায় যায়, কিন্তু এইরকম তো কারো কাছে দেখলাম না। গাড়ির মধ্যে আবার পাতিল জবাব দিবে, এ ভাই তুমি তো জানো না, আমি তো অমুক বট গাছের মধ্যে মানসিক করেছি। কি মানসিক করেছ? বলে আমি অসুস্থ হয়েছিলাম, বট গাছের কাছে মানসিক করছি, বট গাছের কাছে মানুষ যদি ভালো হয়, বট গাছের নিচে একটা আমি এইরকম সিন্নি দিব, এই জন্য মানসিক করছিলাম, আজকে যাইতেছি। মুসলমান
ভাইরা আমার, সাহাবায়ে কেরামরা অসুস্থ হয়েছে কি হয় নাই? কথা কয় না, কথা কয় না। তাবিঈনগণ অসুস্থ হয়েছেন কি হন নাই? তাবিঈনগণ অসুস্থ হয়েছেন কি হন নাই? তারা কি বট গাছের কাছে সিন্নি করছেন নাকি মালিকের কাছে চাইছেন? প্রধান অতিথি মানে বক্তা সাহেব। আচ্ছা ঠিক আছে। ও মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম আমাদের কথাবার্তা, আমাদের চালচলন কার মতো হতে হবে? কথা কয় না কেন? আমাদের কথাবার্তা, আমাদের চালচলন, আমাদের উঠা বসা সবকিছু আল্লাহর নবীর নমুনার উপর হতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, কথা বলেন। বক্তা হয়ে পড়ছে, আর সময় দিব না, আর বেশি সময় দিব না। যে আলোচনাটা শুরু করছিলাম এটা গেলে একটু লম্বা সময়ের দরকার, এইদিকে এখন আর যাওয়ার মতো সুযোগ নাই। আমি আমার এই পর্যন্ত কথাটা রাখতেছি। আমি কয়টা বিষয় বলতেছিলাম? দুনিয়ার সাথে আমাদের কয়টা সম্পর্ক? কয়টা বিষয়ের সম্পর্ক? তিনটা বিষয়ের সম্পর্ক। এক নম্বর, দুনিয়াতে রয়েছে আমাদের জন্য কিছু কাজ, কিছু প্রয়োজন। কি আছে? কিছু প্রয়োজন। যে কথাটা আল্লাহ তাআলা সূরা বাকারা এর 36 নম্বর আয়াতে বলেছেন। আর দুনিয়াতে রয়েছে আমাদের দুইটা কাজ। কয়টা কাজ? কথা পায় না, দুইটা কাজ। এই দুইটা কাজের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেছেন। আর দুনিয়াতে রয়েছে আমাদের জীবনের একটা সবচাইতে বড় উদ্দেশ্য, বড় সফলতার বিষয়, যেটার কথা আল্লাহ তাআলা বলেছেন সূরা তাওবা এর 72 নম্বর আয়াতে। আশা করি আমার পরিপূর্ণ কথাটা বুঝতে পারছেন। আমার সর্বশেষ কথা হচ্ছে এটাই, আমাদের ঈমান কার ঈমানের মতো হবে? রসুলের ঈমানের মতো। আমাদের আকীদা কার আকীদার মতো হবে? রসুলের আকীদার মতো। আমাদের চলাফেরা কার চলাফেরার মতো হবে? রসুলের চলাফেরার মতো। আমাদের যাবতীয় বিষয়গুলা কার মতো হবে? রসুলের মতো। রসুল যেটা করছেন সেটা আমরা গ্রহণ করব, রসুল যেটা নিষেধ করেছেন সেটা গ্রহণ করা যাবে না। এটা হচ্ছে আমাদের জিন্দেগির দুইটা কাজ। এই দুইটা কাজ পূরণ করতে পারলে মালিক আমাদেরকে একটা পুরস্কার দিবেন। আর ওই পুরস্কারটা হচ্ছে মালিক আমাদের জন্য ঘোষণা করে দিবেন। ও মুসলমান, সহিহ বুখারীতে হাদিস এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বান্দা যখন এই দুইটা কাজ পূরণ করতে পারে, নাফরমানি করে না, আল্লাহর হুকুম মতো জীবন যাপন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেন, দিয়ে বলেন, ও জিবরাইল শোনো, অমুক এলাকার অমুক ব্যক্তিকে আমি আল্লাহ ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথা মতো ওই ব্যক্তিকে ভালোবাসতে থাকেন। এবার জিবরাইল আলাইহিস সালাম সপ্তম আসমানের ফেরেশতাদেরকে ঘোষণা করে দেন, ও ফেরেশতারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। তখন ওই ফেরেশতারা ষষ্ঠ আসমান, ওই ফেরেশতারা পঞ্চম আসমান, ওই ফেরেশতারা চতুর্থ আসমান, এইভাবে প্রথম আসমান দুনিয়ার আসমান পর্যন্ত ফেরেশতারা ঘোষণা করতে থাকে। আর ওই আসমানের সমস্ত ফেরেশতারা ওই ব্যক্তিকে ভালোবাসতে থাকে, আর দুনিয়ার আল্লাহওয়ালা মানুষেরা তাকে ভালোবাসতে থাকে। তাহলে এই দুইটা কাজ আমাদের করা লাগবে কি লাগবে না? দুইটা কাজ কি? একটা হচ্ছে আল্লাহর হুকুম মতো জীবন যাপন করতে হবে, আল্লাহর বিধান মতো চলতে হবে। 2 নম্বর, আল্লাহর বিধানের বাইরে যাওয়া যাবে না। আর এর মডেল হচ্ছে আমাদের নবী। নবীর কাজ আমাদের কাজের নমুনা, আমাদের কাজের নমুনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। যদি এই বিষয়টা মানতে পারেন, শেষ জামানার ফিতনা থেকে বাঁচতে পারবেন। আর যদি না পারেন, তাহলে শেষ জামানার ফিতনার মধ্যে কখন ডুবে গিয়ে জাহান্নামের দিকে রওনা হয়ে যাবেন আপনি নিজেও বুঝবেন না। এই জন্য শেষ জামানায় হক্কানি উলামায়ে কেরামের সঙ্গী হতে হবে। কাদের? আর একটু জোরে বলেন, কথা শেষ, জোরে বলেন। আরে কথা কয় না কেন? কাদের কাদের? হক্কানি উলামায়ে কেরামের সঙ্গে হতে হবে, হক্কানি উলামায়ে কেরামের সাথে তাদের নির্দেশিত পথে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা।